সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এই যে ভাই লাগাতার বর্ষা, প্রচুর বৃষ্টি। আপনারা যদি একটু দেখেন, তো এখন আমাদের এই ছাদ বাগানে যাদের টবে গাছ আছে, এই গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু অনেক বৃষ্টি হইতেছে। এই বৃষ্টির পরে এই প্যাকসিপা লাগিয়ে গাছগুলো মারা যাব। তো আমরা কি করব? এই আমার গাছ তো বাঁচাতে হবে। এই যে দেখেন আমি কি করতেছি। সর্বপ্রথম মাটিটা একটু নরম করে দেবো, খোসাইয়া তারপরে এই যে বড় একটা কিছু যাতে উপর থেকে পানিটা আপনার নিচে যায়। আমি যদি আর একটু দেখি, আর কয়েকটা গাছ আপনাদেরকে দেখাইতেছি। আপনাদের একটু কষ্ট হলেও ভিডিওটা দেখেন আমরা কীভাবে করবো। এই যে দেখেন, এখন এখানে যদি পানি পড়ে, এই পানিগুলো আপনার নিচে চলে যাব, টপের নিচ দিয়ে পড়ে যাব। তো আসেন আমরা আর একটু দেখি। দর্শক, এই যে দেখেন, এটা আমার এই যে নিজের গার্ডেন করা আম গাছ। আপনারা দেখেন আমরা এটারও কীভাবে করতেছি। কারণ ভাই এখন যে বর্ষার ভিতরে আপনার লাগাতার বৃষ্টি, এর ভিতরে পানি জমা গাছগুলো মারা যাইতে পারে। তো যাতে গাছগুলো আমার কোনো ক্ষতি না হয়, সেই জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করি। ইচ্ছা করলে আপনারাও নিতে পারেন। এই যে দেখেন, আমরা আগে মাটিটা নরম করলাম, তারপরে আমাদের লম্বা একটা চাকু আছে, এই চাকুটা এরকম চারদিকে আমরা ঢুকিয়ে দিই। এই যে দেখেন, তাহলে এই মাটিটা সাইকে যে পানিটা পড়বো, এই পানিটা আপনার নিচে যাইয়া, নিচে যে আমরা ড্রেনেজ ব্যবস্থা করে রাখছি, এখান দিয়ে পানিটা জয়লা যাব। তাইলে আমাদের এই বর্ষা যদি আপনার আরও 15-20 দিনও লাগে থাকে, তাহলে আমাদের গাছের ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। আমরা যদি দেখি যে আমরা প্লাস্টিকের টবে থাকলে এই কাজটা কীভাবে করব। এই যে দেখেন, এটা আমাদের প্লাস্টিকের টব। তো আমরা এখন কি করব? এই যে দেখেন, এই গাছটা আমি 2 দিন আগে রোপণ করছি, আপনাদেরকে ভিডিও দিছি, আপনারা ইনশাল্লাহ দেখছেন। এই যে দেখেন, আমার কোনো টবে কিন্তু পানি জমা নাই। আমি প্রতিদিন 1-2 দিন পর পরে এই কাজগুলা করি। এই যে দেখেন, হ্যাঁ, এখন আর গাছ মারা যাওয়ার কোনো সমস্যা নাই। আর যারা আমরা প্লাস্টিকের যে ব্যাগে আমরা নার্সারি থেকে গাছ কিনি, সেই গাছগুলা আমরা প্লাস্টিকের ব্যাগে রেখে দিছি। কিন্তু এই বর্ষার ভিতরে আমরা ওই প্লাস্টিকের ব্যাগে কি করবো, আসেন আপনারা একটু দেখি। দর্শক, এটা আমাদের এখনও বড় টব কোনো খালি হয় নাই, তাই এটা আমরা এখানে রেখে দিছি। কিন্তু এখানে রাখছি যে আমরা কিন্তু সেবা করি। এটা যে সেবা করি না তা না, এটা এইভাবে রাখছি। কিন্তু আমি দেখেন, আপনারা একটু দেখেন, এই যে দেখেন, আমি কিন্তু এখানে এই মাটি উঠেই কিন্তু গোবর দিছি। এই যে দেখেন, মাটি উঠেই কিন্তু এই যে গোবর দিছি, আমরা কিন্তু গোবর দিছি। এই যে দেখেন গোবর, এই যে দেখেন এখনও গোবর। এই যে, তো এটা এতটুকু সেবা। কিন্তু আমরা এখন পানি যাতে না জমে, তাইলে আমরা কি করব? পানি না জমার জন্য আমরা এই যে আমরা যে নার্সারি থেকে যে পলি ব্যাগে কিনে আনি, কেনার পরে এই ব্যাগে রাখিয়ে দিলাম। তাইলে আমরা এইখানে পানি জমলে কী করব? এই যে আমি যেভাবে করতেছি, ঠিক আপনারা এইভাবে করেন ইনশাল্লাহ। এই যে দেখেন, এখন এই যে চারদিকে আপনার ফাঁকা হয়ে গেল। এখন পানি পড়লে পানি নিচে ঝরে যাব, নিচ দিয়ে পানি বের হয়ে যাব। আমি প্রতিদিন এইভাবে করি। আপনারা দেখেন, এইভাবে করার কারণে আমার কোনো একটা টব আপনারা দেখেন, কোনো একটা টব আমার পানি জমে না নাই। এই যে দেখেন, এই যে একটা টব দেখেন আপনারা, পানি জমা নাই। এই যে দেখেন, আমি এদিক দিয়ে চাকু দিয়ে খোঁচাই দিয়ে রাখছি, পানি জমা নাই। এখন যদি আপনার 2 মাসও বৃষ্টি হয়, তাতে আমাদের গাছের কোনো সমস্যা হবে না। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আসলে ভাই, শিক্ষার কোনো শেষ নাই। কিন্তু এখন যে লাগাতার বৃষ্টি, আমাদের ছাদে কিন্তু অনেকের টবের গাছ মারা যেতে পারে। সেই জন্য আমরা দোয়া করি যাতে কারো গাছের কোনো ক্ষতি না হয়, সবার গাছ যাতে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় রায়, কিন্তু যাতে গাছ কারো মারা না যায়, সেই জন্য আমরা এই ব্যবস্থা করি। তো আশা করি আপনারাও এইভাবে করার চেষ্টা করবেন। কারণ এইভাবে যদি আমরা করি, টবে পলিথিনে যেভাবে বালতিতে আমরা গাছ করি, আমরা যদি চারদিক ফাঁকা রাখি, তাহলে আপনার পানিগুলো ঝরে যাবে এই দিক দিয়ে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।